जिंदाबाद इस्लामी छात्र शिविर जिंदाबाद जिंदाबाद इस्लामी छात्र शिविर शिविरेर जन्मदिन शुभ 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 दिन ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ আওয়ামী লীগের আস্তানা ছাত্রলীগের আস্তানা লাগান লাগান সরকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এমন ভাবে নির্যাতন করেছিল বাংলাদেশে শিবির বলার মতো শব্দ তা রাখিনি। ইসলামী ছাত্র শিবির দীর্ঘ 17 বছর নির্যাতন অত্যাচার সহ্য করে তাদের আদর্শ থেকে এক চুল পরিমাণ সরে যায়নি। ইসলামী ছাত্র শিবির বাংলার জমিনে একটা আল্লাহ তাআলার বিশ্বাস নিয়ামত। আমরা উপলব্ধি করেছি এই 22 চাই আমাদের দাখিল মাদ্রাসায় ইসলামী ছাত্র শিবির ভাইদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ কোন ভাইকে এই আওয়ামী সরকার ভাইদেরকে থামিয়ে রাখতে পারে না। এখনো তারা ষড়যন্ত্র করে ইসলামী ছাত্র শিবির ভাই দেখিয়ে আমাদেরকে আপনারা ভাইদেরকে তাদের কাছ থেকে বিরত রাখবেন, তাদের আদর্শ থেকে বিরত রাখবেন, এটা কখনোই সম্ভব নয়। ইসলামী ছাত্র শিবির তাদের আদর্শের উপরে বুনিয়াদ ছিল থাকবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে ইসলামী ছাত্র শিবির তাদের আদর্শ দিয়ে এই সমাজ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم.
রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা পশ্চিমের অন্তর্গত জিরোগত পশ্চিম শহর কর্তৃক আয়োজিত আজকের ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রালী উত্তর সমাবেশে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির যশোর জেলা পশ্চিমের সাবেক সভাপতি আকরাম আলী ভাই, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে 6 জন ভাইয়ের নেতৃত্বে শুরু হয়েছিল। ইসলামী ছাত্র শিবির সেই 6 জন ভাইয়ের নেতৃত্বে শুরু থেকে আজ 48 বছরে পদার্পণ করেছে। এই 48 বছরের পদার্পণে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের 6 জন থেকে 6,000 নয়, 6 লক্ষ নয়, সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি ছাত্রের কাছে পৌঁছে গিয়েছে ইনশাআল্লাহ। 48 বছরের পথ প্রতিক্রমায় ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাই শাহাদাতের নজরানা পেশ করেছে। ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাই আহত বন্ধুত্ব বরণ করেছে, অসংখ্য ভাই আহত অবস্থায় আছে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে শহীদ করে, আহত করে, বন্ধুত্ব করে ইসলামী ছাত্র শিবিরকে দমানো যায়নি। বিগত 17টি বছর ফ্যাসিবাদ দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরকে দমানোর জন্য, কিন্তু তারা সকল ধরনের অত্যাচার নির্যাতন ভোগ করে ইসলামী ছাত্র শিবিরকে দমাতে পারেনি। এই 22 অনুসারে আমাদের সাবেক দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ভাইয়ের উপরে বিগত ফ্যাসিস্টের আমলে হামলা করা হয়েছে। এখনো দেখতে পাচ্ছি আমাদের এই 22 বছরের দাওয়াতি মিশন নিয়ে দাওয়াতি কাজ করতে গেলে কিছু ভাইরা আমাদের এই দাওয়াতি মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। হুঁশিয়ারি করে বলতে চাই, যারা ইসলামী ছাত্র শিবিরের উপরে বিগত দিনে অত্যাচার নির্যাতন করেছিল তারা বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। যারা এই ধরনের অপচেষ্টা করার চেষ্টা করবে তাদেরকে ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। ভাইরা সবাইকে আবারও ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাবেক জেলা সভাপতি আকরাম আলী ভাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত মেহমানবৃন্দ, আমাদের সামনের অন্যায়মান প্রিয় সংগঠনের কর্মী সমর্থক সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম সর্বোচ্চ মাকাম দান করছি। আল্লাহ তাআলার কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য যে দাওয়াতি মিশন নিয়ে আমরা রাজপথে নেমেছি, ইনশাআল্লাহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দাওয়াতি মিশন বাস্তবায়ন করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর, উহুদ, খন্দকের জিহাদের ময়দানে সাহাবীদের রক্তের বিনিময়ে মক্কার বিজয় অর্জন করেছিল। ঠিক তেমনি আমাদের শত ভাইয়ের রক্তের বিনিময়ে এই রাজপথকে রঙিন করে আমরা বাংলাদেশের বুকে ইসলামী রাষ্ট্র কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের এই দাওয়াতি মিশন তখনই বাস্তবায়ন হবে যখন প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা ছাত্রের মাঝে আমরা ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে পারবো। আমরা যদি আমাদের এই দায়িত্ব অবহেলা করি, আমরা যদি আমাদের এই দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়ন না করতে পারি, তাহলে সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আমাদের কামিয়াবি তখন যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জান্নাতের সেই সুমহান জায়গায় পৌঁছাতে পারবো। সুতরাং আপনারা আসুন, সকল ছাত্রদের মাঝে ইসলামের সুমহান মর্যাদা দাওয়াত দেন এবং ছাত্র শিবিরের ভিতরে একত্রিত করে সকলকে নিয়ে বাংলার বুকে একটি ইসলামী সমাজ কায়েম করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।